আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাচ্ছি, আমি গত 18 সালে এবং বর্তমানে আমি বিএনপি থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল থেকে নমিনেশন পেয়েছি। অর্থাৎ দল আমার প্রতি বারবার আস্থা রেখেছেন। তার মূল কারণ মতলবের জনগণ, মতলবের ছাত্র জনতা, মতলবের বিএনপি নেতা কর্মী সমর্থক, তাদের অখণ্ড ভালোবাসার কারণে দল বারবার আমার প্রতি আস্থা রাখছেন। এই আস্থার কারণে ঈর্ষান্বিত হয়ে একটি দল গত 18 সালে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এবারও চালান শুরু করেছেন। এরা যেভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, এটা কিছু না, এটা রাজনৈতিক অপকৌশল। যখন তারা দেখছে যে তার কামিয়াবি হচ্ছে না, বারবার এই মতলবের জনতার কাঙ্ক্ষিত নেতাই বারবার নমিনেশন পাচ্ছেন, তখন তারা দিশেহারা হইয়া এরা অপকৌশল পথ বেছে নিয়েছেন। আপনাদেরকে ব্যবহার করে, বিশেষ করে এই সামাজিক মাধ্যম, গণমাধ্যমকে ব্যবহার করে তারা অপপ্রচার চালিয়েছেন। আমি আমার নেতা কর্মীর কাছে অনুরোধ করব, আপনারা অপপ্রচার কান দিবেন না। কান না দিয়ে এই নির্বাচন আসনটাকে কেমনে আমরা দলটাকে আমরা সংসদে পাঠাইতে পারি, বিজয় লাভ করতে পারি, সেই লক্ষ্যে আপনারা কাজ চালিয়ে যাবেন। এটা আমার নেতা কর্মীর মধ্যে অনুরোধ। আমি আপনাদের নেতা হিসেবে একটা কথা দিতে পারি, আমি আমার জীবনে 1 টাকাও ব্যাংক থেকে লোন নেই নাই। সুতরাং আমার দ্বারা কোনো অপকর্ম অন্যায় হওয়ার সুযোগ নাই, হবে নাই, হবেও না ইনশাল্লাহ। ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ষড়যন্ত্রের কালো হাত, ষড়যন্ত্রের ঠিকানা এই মতলবে হবে না, এই মতলবে হবে না। ষড়যন্ত্রের ঠিকানা হেলাল ভাই এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। হেলাল ভাই এগিয়ে যাও, হেলাল ভাই এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। শরীফ ভাই, প্রশ্ন হচ্ছে দুদক আপনার ব্যাংক হিসাবে জব্দ করেছে এবং আপনার পরিবারের সদস্য 5 জনকে বিদেশ নিষেধাজ্ঞা জারি করেছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? গতকালও আমি আমার অ্যাকাউন্টে বিদেশ যাত্রার সম্পর্কে আজ পর্যন্ত আমি কোনো নোটিশ পাই নাই। আমার কিন্তু মামলা হয়েছে এবং মামলা হয় নাই, এটা আমি বিগত দিনও হয় নাই, গতকাল পর্যন্ত আমি বলতে আমার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। এবং এটা আমি মনে করি এটা নির্বাচনীকে স্তব্ধ করার জন্য, আমার নেতা কর্মীকে আতঙ্কিত করার জন্য একটা অপকৌশলের রাস্তা। কিন্তু মূলধারার গণমাধ্যমে তো এবং আমাকে এবং আমার দলকে অ্যাকচুয়ালি প্রশ্নবিদ্ধ করার জন্য এটা করা হয়েছে। তার মানে দালিলিকভাবে কোনো চিঠি আপনি এখনো পাননি? আমি চিঠিও পাই নাই, কিছুই পাই নাই, কোনো মামলা হয় নাই গতকাল পর্যন্ত। এটা আমি আপনাদেরকে বলছি, আপনারা চেক করে দেখতে পারেন। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে কিনা এই ঘটনার পর? এই ঘটনার পর এটা অ্যাকচুয়ালি একটি অপকৌশল, এটা একটা চক্রান্ত। আমার নেতা কর্মীদের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। আমি আমার নেতা কর্মীর কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে এই দলটা এই আসনটাকে আমরা সংসদে পাঠাইতে পারেন, দলকে আপনারা উপহার দিতে পারেন, সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন। জালাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। জালাল ভাই এগিয়ে চলো, ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ষড়যন্ত্রের কালো হাত, ষড়যন্ত্রের ঠিকানা এই মতলবে হবে না, মতলবে হবে না। ষড়যন্ত্রের ঠিকানা। আচ্ছা, মানে আপনি বলতেছেন যে কোনো মামলাই হয় নাই, তাহলে এই যে কালকে যেই দুদকের কর্মকর্তার বরাতে যে নিউজটা পাবলিশ হয়েছে, মানে আপনি কি কোয়েরি মানে ক্রস চেক করেছেন যে এইটা মামলা হয়েছে কিনা বা আদালত এই ধরনের কোনো আদেশ দিয়েছে কিনা? মামলা হয় নাই, এটা আমি 100% শিওর, এতে কোনো সন্দেহ নেই। এটা আপনার নির্বাচনী কার্যক্রমে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে কিনা? না, ব্যাঘাত মোটেই সৃষ্টি করবে না। আমি তো বলছি, আমাকে এবং আমার নির্বাচনের নেতা কর্মীকে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এটা করছে। সুতরাং আমিও আতঙ্কিত না, আর আপনারা আমার নেতা কর্মী দেখছেন তারা কত উজ্জীবিত, তারা আরো শক্তি নিয়ে, সাহস নিয়ে তারা এই দলটা, এই আসনটাকে এবং ইয়াকে উপহার দিবে। এটাই আমার নেতা কর্মী আমি যা পেয়েছি তাদের কাছ থেকে। মতলবের মাটি, হেলাল ভাইয়ের ঘাটি, হেলাল ভাইয়ের ঘাটি, মতলবের মাটি, তুয়ের মাটি, হেলাল ভাইয়ের ঘাটি, হেলাল ভাইয়ের ঘাটি, মতলবের মাটি।
বলতে চাই জি আমি পরিশেষে বলতে চাই নেতা কর্মীদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই অপকৌশল অপপ্রচার আমার স্থগিত করতে পারবে না। দল বারবার আমার প্রতি আস্থা রাখতেছেন এবং জনগণ নেতাকর্মী আমার প্রতি আস্থা রাখতেছেন। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে নেতাকর্মীর পক্ষ থেকে আমার নেতা জনগণকে আমরা ধন্যবাদ জানাই এবং এই আসনটা তাকে আমরা উপহার দেবই দেব। এখন কারা করতেছে এটা আপনার দৃষ্টিতে, আপনার কাছে মনে হয়? একটা স্বার্থন্বেষী মহল 18 সালে যারা করছে, হ্যাঁ সে ফেসিস্ট মহল এখনো করতেছে। আপনি কোনো আইনগত পদক্ষেপ নেবেন এই ঘটনায়? আপনার ইমেজ খুলে এইখানে যেহেতু আমার নির্বাচনে কোনো বাধাগ্রস্ত করতেছে না, নির্বাচনের বাধা সৃষ্টি হচ্ছে না, এমন না যে আমি এটার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না, তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতাম। তারপরও যতটুকু প্রচার করতেছে এই ব্যাপারে কি করা যায় আমি আমার লয়ারের সাথে আলাপ করে আমি সেই চিন্তা ভাবনা করবো। ঠিক আছে। ধন্যবাদ।